দর্শক, তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। আমরা শীত পরিস্থিতির খবরই জানবো, চলে যাব ঠাকুরগাঁও। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা দর্শকরা। ফাতেমা, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? হ্যাঁ সারিকা, উত্তরের এই জেলায় বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে। তো এখন পর্যন্ত আমি রংপুর আবহাওয়া অফিসে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঠাকুরগাঁয়ে 10 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন, ঘন কুয়াশা এবং শীতের তীব্রতাও বেশি এবং হালকা ঠান্ডা বাতাস বইছে। মূলত উত্তরাঞ্চলের এই জেলাগুলো সারিকা, যতই কুয়াশা থাকুক মানুষ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ততটা কাবু হয় না, কিন্তু যখন শৈত্যপ্রবাহ বইতে শুরু করে তখন কিন্তু মানুষ ভোগান্তিতে পড়ে। তো আপনাকে যদি একটু দেখায় যে এখন পর্যন্ত কিন্তু সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে এবং কুয়াশা রয়েছে। যদিও কৃষক এই কুয়াশার মাঝেও কৃষি ক্ষেতে কাজ করছে, তারপরও কিন্তু এই ঠান্ডা বাতাস এবং কুয়াশা রয়েছে। আমি হাসপাতালে খবর নিয়েছি, সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি আছে। আমি জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি সারিকা। তারা যেটা জানিয়েছে যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় 15 লক্ষ টাকার অনুদান চেয়েছে এই করেছে। এছাড়া যেহেতু সামনে নির্বাচন সারিকা, সে কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ছিন্নমূল মানুষের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো ঠাকুরগাঁয়ের সার্বিক পরিস্থিতি যদি আমি বলি যে এখন পর্যন্ত প্রতিদিনই সূর্য উঠছে, তবে সেই সূর্যের কোনো উত্তাপ নেই, শুধুই আলো ছড়াচ্ছে এবং এখানে ঘন কুয়াশা প্রায় 9টা পর্যন্ত থাকে এবং তারপর থেকে আস্তে আস্তে একটু স্বাভাবিক হতে থাকে। আবার বিকাল 4টার পর থেকেই কিন্তু আবার ঠান্ডা বাতাস বইতে শুরু করে এবং রাত্রে তো ঠান্ডা রয়েছেই। তো এই শীত কিন্তু এই জেলার মানুষের মধ্যে কিছুটা মানে তারা এই শীতকেই অভ্যস্ত, কিন্তু তারপরও যেহেতু এটা একটা দুর্যোগ, তো সে কারণে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষদের জন্য এটা কিন্তু একটা ভোগান্তি। তো এর মাঝেও কিন্তু এই যে শীত আরও বেড়ে গেলে হয়তো কৃষি। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতির খবর জানছিলাম।